अभिषेक बनर्जी के दिए गए बयान को लेकर प्रदेश कांग्रेस कमेटी के स्टेट जनरल सेक्रेटरी तथा चाकुलिया के पूर्व विधायक अली इमरान रम्ज ने ममता बनर्जी व तृणमूल कांग्रेस पर साधा जमकर निशाना। कहा, अभिषेक बनर्जी के बयान से यह साबित होता है कि जब तक केंद्र में बीजेपी की सरकार है तब तक ममता बनर्जी की ताकत नहीं है कि शुभेंदु अधिकारी पर कार्यवाही कर सके। ये खुद अभिषेक बनर्जी के बयान से साबित होता है। असल में बीजेपी तृणमूल एक सिक्के के ही दो पहलू है। ये सारी बातें विक्टर ने ग्वालपोखर के शाहपुर इलाके में एक इफ्तार महफिल में शिरकत कर पत्रकारों से बातचीत के दौरान कहा। उन्होंने आगे कहा कि उन्हें तृणमूल कांग्रेस वोट कटवा कहती है, जबकि देखा जाए तो बीजेपी से किराए पर लाए गए व्यक्ति को तृणमूल ने रायगंज लोकसभा सीट से उम्मीदवार बनाया, जिसका परिणाम तृणमूल को हार के रूप में देखनी पड़ी। बात रही वोट काटने की, तो सबको चुनाव लड़ने का अधिकार है और कांग्रेस पार्टी बहुत बड़ी पार्टी है और सालों हिंदुस्तान की सियासत में कांग्रेस ने हुकूमत की है। हम अपनी लड़ाई लड़ रहे हैं, हार जीत कोई मायने नहीं रखती। सुनिए आगे और क्या कहा अली इमरान रम्ज विक्टर ने। অভিষেক ব্যানার্জি কি বলেছেন না বলেছেন তাতে কিছু যায় আসে না, কারণ অভিষেক ব্যানার্জি তৃণমূলের যুবরাজ হতে পারে, কিন্তু আমার কাছে উনি রাজনীতিতে কোনো রকম ভাবে তার কোনো অস্তিত্ব আছে বলে আমি মনে করি না। প্রথম কথা, অভিষেক ব্যানার্জি যা গল্প বলেছেন সেটা আমি শুনেছিলাম কি উনি একটা কথা বলছেন কি ওদের সরকার চলে যাওয়ার পরে এক মাসের মধ্যে শুভেন্দু অধিকারীর হাতে হাতকড়ি পরিয়ে তাকে জেলে ঢুকাবে। তো উনি বলতে চাইছেন যে ওদের সরকার বলতে বিজেপির সরকার যতদিন থাকবে ততদিন শুভেন্দু অধিকারীকে হাত লাগাবার ক্ষমতা মমতা ব্যানার্জি নেই, এই কথাটা উনি প্রমাণ করলেন। অভিষেক ব্যানার্জির কোনো রাজনীতিতে না ছাত্র সমাজের জন্য, না যুব সমাজের জন্য, না কৃষকের জন্য, না মানুষের জন্য কোথাও তার কোনো রাজনীতিগতভাবে কোনো ভূমিকা নেই। সেরকম একজন অরাজনীতিক ব্যক্তি রাজনীতিগতভাবে প্রশ্ন করছে, তার উত্তর আমাকে দিতে হবে, এটা আমি প্রয়োজন মনে করি না, এক নম্বর। আর দ্বিতীয় কথা যে আমি ভোট কাটুয়া, এই কথাটা বারে বারে যারা বলছে কি আমি বিজেপিকে জেতাবার জন্য কাজ করেছি, তো এই আমারই ক্ষমতা আছে যে বিজেপির বিরোধী দল নেতা যখন অবাস্তব একটা মন্তব্য করছেন সেই মন্তব্যের বিরুদ্ধে মমতা ব্যানার্জি সরকার তার স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী থাকলেও উনি ক্ষমতা প্রয়োগ করতে পারলেন না, সাহস দেখিয়ে একটা এফআইআর করতে পারলেন না। সেখানে আমি শুভেন্দু অধিকারীর উপরে প্রথম এফআইআর করেছি, আর আমার পথে পরে তৃণমূলও হাঁটছে এবং রাজ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো হাঁটছে, তারপরে এফআইআর হচ্ছে। তো এই যারা বলছে কি আমি ভোট কাটুয়া, তো আমার প্রশ্ন হচ্ছে তৃণমূলের কাছে, তৃণমূল কি ভিক্টরের ভরসায় রাজনীতি করতে এসেছিল? রায়গঞ্জে নির্বাচনে দাঁড়িয়েছিল। ভিক্টর একটা রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস, যার হাত ধরে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে আছে, সেই দলের আমি প্রার্থী ছিলাম। সেই দল তার নির্বাচনে অংশগ্রহণ করেছে, মানুষ তাকে ভোট দিয়েছে, আর কেউ জিতেছে কেউ হেরেছে, কিন্তু আমি আমার লড়াই করেছি, কংগ্রেস কংগ্রেসের লড়াই করেছে। আর যে তৃণমূলের যে নেতা বলছেন তিনি নিজে বিজেপির ঘরে ছিলেন, বিজেপির ঘর থেকে এনে তাকে ভাড়াটে প্রার্থী করে এখানে দাঁড়িয়ে জিতার চেষ্টা করেছিল যাতে বিজেপিকে সুবিধা পৌঁছানো যায়। ভাগ্যিস ভালো এই তৃণমূলের প্রার্থী জিততে পারেনি, যদি জিততো আজকে উনি বিজেপির ঘরে নিজের নাম লিখিয়ে বসে থাকতেন। অযথা আপনাকে অযথা না, এটা হচ্ছে তৃণমূলের কাছে কিছু বলার নাই। ভিক্টর কংগ্রেসের একজন কর্মী হিসাবে মানুষের পাশে আছে, মানুষকে নিয়ে মানুষের অধিকারের লড়াই করে, যেটাকে রুখে দাঁড়াবার জন্য তৃণমূলের কাছে কোনো রাস্তা নেই, শুধু একটা অপপ্রচার যে আমি বিজেপির সঙ্গে যুক্ত আছি। আর আমি যদি বিজেপির সঙ্গে যুক্ত থাকি তাহলে আমি আজকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করছি, আমি লড়াই করছি, আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যদি ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রীর তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করছেন না কেন, ওকে গ্রেফতার করছেন না কেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিরপেক্ষ হতে পারছেন না কেন, আপনি মুখ্যমন্ত্রী হিসাবে ধর্মনিরপেক্ষ মুখ্যমন্ত্রী হিসাবে যারা আমাদের ধর্মীয় সম্প্রীতিকে নষ্ট করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না কেন, আপনি শুভেন্দু অধিকারীর পকেটে আছেন এই ভয় কি শুভেন্দু অধিকারীকে যদি হাত দিই তাহলে বিজেপি আপনার ভাইপোকে ঘাড় ধরে জেলে ঢুকিয়ে দেবে, এই ভয় আপনি কিছু করতে পারছেন।